মৃত্যুদণ্ড, এর বাইরে আমরা কিছু মানি না। আমরা ঢাকা মেডিকেল কলেজে আমাদের এই নতুন বাংলাদেশে আমরা গত 15 বছর যে বিচারহীনতা দেখছি, এই নতুন যে আমাদের অর্জিত বাংলাদেশ, এখানে এরকম বিচারহীনতা কন্টিনিউয়েশন আমরা হতে দিব না। মানে না, আমাদের সরকার, ছাত্রদের সরকার, আমরা সরকারকে গদিতে বসিয়েছি। এখন সরকার আশ্বাস দিচ্ছে যে আমরা সংস্কারের মাধ্যমে দেশকে আগায় নিয়ে যাচ্ছি। আমরা চাই না যে আমরা রাস্তায় নিজেরা নিরাপদ না। আমরা জানি না যে আজকে বের হলে তারপরে সন্ধ্যাবেলা আমরা সেফলি ফেরত যেতে পারবো কিনা। প্রথমত আমাদের দেশে ধর্ষণ বিরোধী যে আইনটা ছিল সেটা সঠিকভাবে কার্যকর হয় না, বা আমাদের দেশে আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নাই। আজকে আমরা আসিয়ার বিচারের জন্য আসছি। আমরা অনেক দিন ধরেই দেখতেছি যে অনেক ধর্ষণ বেড়ে যাচ্ছে। কয়েকদিন আগে একটা ছোট শিশু আজকে ঢাকা মেডিকেল কলেজেও লড়ছে, কিন্তু আমাদের এখানে করার মতো কিছুই ছিল না। কিন্তু আমরা মনে করি আমাদের সরকারের, আমাদের বিচার ব্যবস্থার একটা দায়িত্ব আছে। একজন ধর্ষক কখনোই একটা সাধারণ মানুষের মতো শাস্তি পেতে পারে না, তার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আর আমরা এই দাবিতেই লোক প্রশাসন বিভাগ থেকে আজকে এখানে এসে দাঁড়িয়েছি। যতক্ষণ না পর্যন্ত ধর্ষকদের মৃত্যুদণ্ড কার্যকর হবে ততক্ষণ আমরা এখানে দাঁড়াবো। আমরা মনে করি ধর্ষক একজন সাধারণ কোনো মানুষ না। সে যদি এরকম নীচ একটা অপরাধ করতে পারে তার মানে তার শাস্তি মৃত্যুদণ্ড। শুধুমাত্র আমরা তাকে মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো রাইটস আমরা দিতে চাই না, কোনো হিউম্যান রাইটসের কোনো কথাও আমরা শুনতে চাই না। আমরা শুধু চাই তাকে যেন তার মৃত্যুদণ্ড দেয়া হোক, এইটুকুই আমাদের দাবি। ইদানিং ঘটনাগুলো বেশি দেখা যাচ্ছে, তার কারণ হচ্ছে আমরা মনে করি দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা দুর্বল। আইন শৃঙ্খলা ব্যবস্থা সঠিক করা দরকার। স্বরাষ্ট্র উপদেষ্টার এই ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া দরকার। আর আমরা সহ্য করতে পারছি না প্রত্যেক দিন 1টা 2টা 3টা 4টা 11টা ধর্ষণের খবর আমরা শুনতে পাই। আমরা চাই না যে আমরা রাস্তায় নিজেরা নিরাপদ না। আমরা জানি না যে আজকে বের হলে তারপরে সন্ধ্যাবেলা আমরা সেফলি ফেরত যেতে পারবো কিনা। সুতরাং আমরা চাই যে সঠিকভাবে বিচার হোক, যেন আর কেউ সাহস না পায় এরকম কোনো ক্রাইম করতে। আমাদের আজকে এখানে উপস্থিত হওয়ার মূল উদ্দেশ্য সেটা হলো আমরা চাই যে প্রত্যেকটা ধর্ষণের বিচারক, বাংলাদেশে যে ধর্ষণের বিচার কার্যটা অত্যন্ত একটা লেন্দি প্রসেস। একটা মানুষের 5 বছর 10 বছর পার হয়ে যায় কিন্তু সে ধর্ষণের বিচার পায় না। আপনি যদি স্ট্যাটিস্টিক্সের দিকে লক্ষ্য করেন, বিগত 5 বছরে 6000-এর বেশি মা বোন ধর্ষিত হয়েছে, কিন্তু বিগত 10 বছরে কেবলমাত্র 11 জন ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এবং যে সংখ্যক ধর্ষণ হচ্ছে তার তুলনায় বিচার খুবই অপ্রতুল, এবং এই বিচারের প্রক্রিয়াটা অনেক বেশি স্তীমিত এবং ধীরগতির। আমরা চাই ধর্ষককে জনসম্মুখে ফাঁসি দিতে। কেবলমাত্র 6000 ধর্ষিত মা বোনের এই ইজ্জত বা তাদের সম্মান লুণ্ঠনের পিছনে যে 6000 ধর্ষক আছে, তাদের মধ্যে বিগত 10 বছরে শুধুমাত্র 11 জনেই কেন ফাঁসি হলো? এই 6000 ধর্ষককেই ফাঁসিতে ঝোলাতে হবে জনসম্মুখে, এটাই আমাদের দাবি। প্রথমত আমাদের দেশে ধর্ষণ বিরোধী যে আইনটা ছিল সেটা সঠিকভাবে কার্যকর হয় না, বা আমাদের দেশে আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নাই। একই সাথে আরও সমস্যা আছে, আমাদের সামাজিক সমস্যা আছে। আমরা সামাজিকভাবে লাঞ্ছিত করি, আমরা সামাজিকভাবে বয়কট করি ধর্ষিতাকে, কিন্তু সামাজিকভাবে লাঞ্ছিত করতে হবে, সামাজিকভাবে বয়কট করতে হবে ধর্ষককে, এটাই আমাদের মূল দাবি। আচ্ছা, আমরা মূলত হচ্ছে এই যে আসিয়ার যে ঘটনাটা, এটাকে কেন্দ্র করে বাংলাদেশে যত ধর্ষণের যত অপকর্ম, যত এই বিচারহীনতা চলছে, আমরা গত 15 বছর ধরে দেখেছি যে এই বিচারহীনতাই বাংলাদেশে চলে আসছে। কিন্তু এই 5 আগস্ট আমরা যে নতুন বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ গড়ে তুলেছি, ছাত্র সমাজ অনেক ছাত্র, অনেক জনতা রক্ত দেওয়ার মাধ্যমে যে বাংলাদেশ গঠন করেছে, এটা আমরা চাই এই বাংলাদেশ শৃঙ্খল হোক, এই বাংলাদেশ সুন্দর হোক। আমরা শুধু মানে একটা রাজনৈতিক দলকে সরিয়ে শুধু এই জন্য আমরা আন্দোলন করি না। আমরা আন্দোলন করছি একটা সুন্দর, সুশৃঙ্খল, সুন্দর নতুন বাংলাদেশের জন্য। কিন্তু আমরা এই গত 15 বছর দেখেছি যে কোনো অপকর্ম হইলে সেটা নিয়ে মিডিয়া কভারেজ হয়, তারপরে আমরা আন্দোলন করি, তারপরে সবাই সেটা আবার ভুলে যায়, ধামাচাপা পড়ে যায়, টাকা দিয়ে ছাড়ায় আনা হয়, জামিন দেওয়া হয়। কিন্তু আমরা আজকে এটাই বলতে আসছি, আমাদের এই নতুন বাংলাদেশে আমরা গত 15 বছর যে বিচারহীনতা দেখছি, এই নতুন যে আমাদের অর্জিত বাংলাদেশ, এখানে এরকম বিচারহীনতা কন্টিনিউয়েশন আমরা হইতে দিব না। মানে না। আর আমাদের এই আসিয়াকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশে তো প্রতিদিন, গতকালকে 11টা রেপ কেস ফাইল করা হয়েছে। একটা ঘটনাকে কেন্দ্র করে তাকে প্রতীক হিসেবে রেখে আমরা এই ধর্ষণ নামক এই কলুষিত অপকর্মকে আমরা বাংলাদেশ থেকে মানে একদম নির্মূল করতে চাই। আর এই জন্য আমাদের অবশ্যই সরকারকে এইটা বিচারের ব্যবস্থা করতে হবে। যদি বিচারহীনভাবে ধর্ষণকারী চিহ্নিত হওয়ার পরেও যদি সে কোনো বিচারের আওতায় না আসে, মানে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় না আসে, তাহলে তো কেউই এটাতে ভয় পাবে না। তো আমাদের সবাই, এটা হচ্ছে একটা মানে সামাজিক ব্যাধির মতো। আমাদের মনোরোগ বিশেষজ্ঞ স্যার বলে গেলেন যে যখন আত্মহত্যা আর এই রেপ, যখন একটা ঘটনা ঘটে তখন আর 10 জন যখন দেখে যে তার কোনো কিছুই না হয় না পদক্ষেপ, তখন আরও 10 জন এটা দেখে ইন্সপায়ার্ড হয়। সে তো জানেই যে এটার কোনো বাংলাদেশে বিচার নাই। তো আমরা চাই যে দৃষ্টান্তমূলক বিচার করা হোক। 24 ঘন্টার যে আলটিমেটাম দেওয়া হয়েছে, 24 ঘন্টার মধ্যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের
দৃষ্টান্তমূলক কোনো আমাদের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখাতে হবে। কোনো যাবজ্জীবন কারাদণ্ড, কোনো অর্থমূল্যের মাধ্যমে ছেড়ে দেওয়া, কোনো জামিনে ছেড়ে দেওয়া আমরা মানি না। ধর্ষকের একমাত্র শাস্তি হতে হবে মৃত্যুদণ্ড। এর বাইরে আমরা কিছু মানি না। আমরা ঢাকা মেডিকেল কলেজের পক্ষ থেকে এবং সারা বাংলাদেশ সব মেডিকেল এবং সাধারণ সকল নারী, সকল জনতার পক্ষ থেকে আজকে এসে রাজু ভাস্কর্যের সামনে দাঁড়িয়েছে এইটা জানাইতে যে আমরা এই নতুন বাংলাদেশে কোনো অপকর্মের কন্টিনিউশন হইতে দিব না, মানে না। আর শনাক্তকরণের পরে ধর্ষককে মৃত্যুদণ্ড দিতে হবে, কোনো বিলম্ব চলবে না। বিলম্বটা করা হবে কিসের জন্য? যখন শনাক্ত করা হয়েছে যে এই ধর্ষক যখন শনাক্ত হবে তারপরে কেন বিলম্ব করা হবে, কিসের জন্য? অনতি বিলম্বে ধর্ষককে মৃত্যুদণ্ড দিতে হবে। কোনো যাবজ্জীবন বা অন্য কোনো শাস্তি আমরা মানব না। তাকে ফাঁসি দিতে হবে, তার মৃত্যুদণ্ড দিতে হবে। আমাদের ছিল হলো ইন্টারন্যাশনাল উইমেন্স ডে, মানে বিশ্ব নারী দিবস, কিন্তু সেই দিনও আমরা দেখি যে বাংলাদেশে গতকালও 11টা ধর্ষণের কেস ফাইল হয়েছে। তো প্রতিনিয়ত আমরা ধর্ষণ বলতে যেটা বুঝছি যে একটা খবর গণমাধ্যমে আসে, আমরা সেটা নিয়ে কয়েকদিন মাতামাতি করি, কিছুদিন পরই সেটা ধামাচাপা পড়ে যায়, আমরা ভুলে যাই, জনগণও ভুলে যায়। কিন্তু ধর্ষণ বলতে কিন্তু ওই একটা খবরই না। কালকে যে আমার ছোট বোন আসিয়া ধর্ষিত হয়েছে, ধর্ষণের খবর বলতে কিন্তু আমরা সেটাই বুঝি না। ধর্ষণের আমরা কিন্তু প্রতিনিয়তই, আমি বলবো আমার সহপাঠীরা সবাই ধর্ষণের শিকার হচ্ছে। আমরা মেট্রো রেল বলেন, যে কোনো ভিড়ের জায়গায় বলেন, উক্তকর মন্তব্য, অপ্রীতিকর দৃষ্টিভঙ্গি, অপ্রীতিকর স্পর্শ সব কিছুই কিন্তু ধর্ষণের আওতায় আসে। এই আসিয়া, তনু হত্যা বা আমরা কিছুদিন পরপর যে একটা বড় ধরনের ধর্ষণের খবর দেখি, সেগুলো কিন্তু এই ছোট ছোট ধর্ষণের খবরগুলো ধামাচাপা পড়ে যাওয়া, এসব খবরের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ারই ফসল। যদি আমাদের দাবি হচ্ছে গিয়ে এই ছোট ছোট পর্যায়ে যখন প্রকাশ্যে এসব ধর্ষকদের, এসব ইফটিজারদের প্রকাশ্যে শাস্তি দেওয়া হবে, তখনই হচ্ছে গিয়ে আমাদের আসিয়া ধর্ষণ ঘটনার মতো, অথবা যে আমরা বড় বড় যে ধর্ষণ ঘটনাগুলো দেখি সেগুলো প্রতিহত করা যাবে বলে আমরা মনে করি। তো এটার একমাত্র শাস্তি হচ্ছে প্রকাশ্যে মৃত্যুদণ্ড। এই মৃত্যুদণ্ড ছাড়া ধর্ষকদের কোনো শাস্তি আসলে গ্রহণযোগ্য না। কারণ আমরা দেখেছি কিছুদিন পরেই হয়তো বা ওরা আধিপত্য খাটায় জামিনে হচ্ছে গিয়ে বাইরে বের হয়ে যায়, অথবা এই ব্যাপারগুলো ধামাচাপা পড়ে যায়। তো এখনই এই 24 ঘন্টা যে আলটিমেটাম গতকাল দেওয়া হয়েছে, আমি বলবো যে 24 ঘন্টার মধ্যেই এই ধর্ষকদের যদি একটা দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হয়, তবে ভবিষ্যতে এ ধরনের ঘৃণ্য কাজ করা থেকে এই মানবরূপী জানোয়াররা একটু হলেও তাদের হাত কাঁপবে। অবশ্যই শুধুমাত্র আসিয়ার জন্য না, ভবিষ্যতে আরও শত আসিয়ার জন্য, শত ভাই বোনের জন্য আমরা রাস্তায় নামবো। প্রত্যেকটা ধর্ষণের জন্য আমরা রাজুতে আন্দোলন করব, যতক্ষণ পর্যন্ত না তত্ত্বাবধায়ক সরকারের টনক নড়বে ততক্ষণ পর্যন্ত। অবশ্যই এটা সরকারের ব্যর্থতা, কারণ এখন এই সরকার আমাদের সরকার, ছাত্রদের সরকার। আমরা সরকারকে গদিতে বসিয়েছি, এখন সরকার আশ্বাস দিচ্ছে যে আমরা সংস্কারের মাধ্যমে দেশকে আগায় নিয়ে যাচ্ছে। কিন্তু এই যে নারী নিরাপত্তা, এটা কিন্তু সংস্কার না, বা এটা আমাদের একটা বেসিক হিউম্যান নিড। আমরা